8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়েছে, অবৈধ উপায়ে 5 কোটি 32 লাখ টাকার সম্পদ অর্জন এবং 31টি ব্যাংক হিসেবে 62 কোটি 8 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ মিলেছে নুরুজ্জামানের বিরুদ্ধে। তার স্ত্রী হোসনে আরার 25টি ব্যাংক হিসাবে রয়েছে 50 কোটি 43 লাখ টাকা সন্দেহজনক লেনদেন। পিতার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 2 কোটি 6 লাখ টাকার সম্পদ অর্জন এবং 10টি ব্যাংক হিসেবে মোট 22 কোটি 43 লাখ 2,925 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন মানি লন্ডারিং এর 3টি মামলা করেছে। ব্যাংক হিসাবে 50 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে প্রাপ্ত অর্থের উৎস গোপন এবং স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে।